বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা নিশ্চয় অবগত আছো আমি তোমাদের আজ কোন বিষয়ে ক্লাস নিব। বন্ধুরা, আমি পূর্বের ন্যায় আজও তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় আরেকটি ক্লাস উপস্থাপন করব। বন্ধুরা, আন্দামানিক স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি কমলেশ রায়, সহকারী শিক্ষক, আন্দামানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উচ্চ বাগেরহাট। বন্ধুরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় অধ্যায় সপ্তম আজকে তোমাদের আমি যে বিষয়টা উপস্থাপন করবো, পাঠটি নিব, সেটি হচ্ছে সেট। বন্ধুরা, তোমরা নিশ্চয় একটা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমরা বলতে পারো এই কিসের ছবিটি? হ্যাঁ, অনেকগুলো বই বাঁধা আছে। বন্ধুরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোন তারিখে বই দিবস হিসেবে চিহ্নিত করেছে তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, ঠিক বলছ, 1 জানুয়ারি। তাহলে এখানে যে অনেকগুলো বই বাইন্ডিং করা দেখতে পাচ্ছি আমরা। এরপরে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, কাপ পিসের সেট, অর্থাৎ অনেকগুলো কাপ পিস আছে। তাহলে এখানে এই প্রত্যেকটি বস্তু কিন্তু সুনির্দিষ্ট বাস্তব চিন্তা দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকটি জিনিস দেখাই, সবাই লক্ষ্য করবে। আমার হাতে এগুলো কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, পুতুল। এগুলো কি? এগুলোও কিন্তু হ্যাঁ সেট। তাহলে বন্ধুরা, আসো আজ তোমাদের সেটটি আলোচনা করি। তাহলে আজকে আমার পাঠ্য বিষয় হচ্ছে সেট। তাহলে বন্ধুরা, আজকে তোমরা এই পাঠ শেষে সেট কি তা বলতে পারবে, সেটা ব্যবহৃত প্রতীকগুলো ব্যাখ্যা করতে পারবে, সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে, সেট সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান নির্ণয় করতে পারবে। বন্ধুরা, সবাই একটু লক্ষ্য করো, একটু দেখায়। এই একটি বৃত্ত, অর্থাৎ এখানে অনেকগুলো, অর্থাৎ তোমাদের যে স্কুলের ব্যাগ আছে, সেই স্কুল ব্যাগে তোমরা কি কি পেয়েছো? বই, খাতা, কলম, স্কেল, রং, ছবি আঁকার জন্য রাবার, এগুলো থাকে। এইগুলো মিলে কিন্তু একটি সেট। তাহলে এইগুলো হচ্ছে সেট, অর্থাৎ এগুলো সেটের উপাদান। আর এটাকে বলা হচ্ছে এ হচ্ছে সেটের একটি সেট। তাহলে এই যে সেট আমি বললাম, বন্ধুরা দেখো, এখানে সেটকে আমরা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত বড় হাতের অক্ষর সেটকে। হ্যাঁ, এবং সেটের উপাদানকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে রাখতে হয়, অর্থাৎ সেটের উপাদান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। আর এই সেটের উপাদানকে ছোট হাতের অক্ষর এ বি সি, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, হচ্ছে স্মল লেটার। সেটকে আমরা ক্যাপিটাল লেটার প্রকাশ করি এবং সেটের উপাদানকে স্মল লেটার দ্বারা প্রকাশ করি। ওকে বন্ধুরা, তাহলে বাস্তব জগতে বা চিহ্ন জগতে সুসংগত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলি। তাহলে সেট কি? হ্যাঁ, ঠিক বলছো, বাস্তব বা চিন্তা জগতে সুসংগত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে
সেট বলে। তাহলে এখন বন্ধুরা এই সেট কে আবিষ্কার করছেন? জার্মান গণিতবিদ জর্জ স্ট্যান্ডার্ড 1844 থেকে 1918 সালের মধ্যে একটি সেট সম্পর্কে একটি ধারণা প্রকাশ করেন। তার এই ধারণা অনুসারে, অর্থাৎ তাকে বলা হয় যে তত্ত্ব বা ব্যাখ্যা দেন, সেটি নাম হচ্ছে সেটস অফ থিওরি, অর্থাৎ সেট তত্ত্ব, অর্থাৎ সেটের জনক জর্জ স্ট্যান্ডার্ড। বন্ধুরা, সেট প্রকাশের পদ্ধতি প্রধানত দুটি পদ্ধতিতে আমরা সেটকে প্রকাশ করতে পারি। একটি হচ্ছে তালিকা পদ্ধতি, টেবুলার মেথড, অন্যটি হচ্ছে বিল্ডার মেথড। বন্ধুরা, আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের শ্রেণীতে যে অষ্টম শ্রেণীতে যে শিক্ষার্থীগুলো আছে 1 থেকে 10 পর্যন্ত, তাদের নামের তালিকা আমার কাছে পাঠিয়ে দাও, তাহলে তোমরা কি বলবে? লিখবে শ্রেণী অষ্টম, হ্যাঁ লিখবে 1 নম্বরে ধরে নাও PMKR। তাহলে আমি যদি অষ্টম শ্রেণীর এই শ্রেণীটাকে অষ্টমের কিন্তু আমি যদি বড় থেকে এদিকে প্রকাশ করি, আর এর ভিতরে যে নামগুলো আছে ধর সুমি, অভি, করিমুন্নেসা, রত্না, তাহলে এগুলা এই যে নামগুলো আছে এটি হচ্ছে কিন্তু তালিকা পদ্ধতি। এটা কোন পদ্ধতি? এটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে আমি একটু আগে বলছি এবিসি ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর, দ্বারা সেট প্রকাশ করা হয় উপাদানকে ছোট হাতের অক্ষর, অর্থাৎ সেটের উপাদানকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সেটের সদস্যকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ রাখা হয়। এই একটা চিহ্ন দেখছি যার অর্থ বিদ্যমান, থেকে বলে বিলংস টু। আমি একটু লক্ষ্য করি, বন্ধুরা সবাই একটু লক্ষ্য করবে, এখানে এস, অর্থাৎ এস কার ভিতরে আছে? এস হচ্ছে এস এর একটি উপাদান। তাহলে আমরা লিখতে পারি এস বিলংস টু এ, অর্থাৎ এস উপাদানটি এস এর উপাদান, তাতে এস আছে এর ভিতরে, তাহলে বলা যায় এস বিলং টু এ। এটাকে বলা হয় বিলংস টু, মানে অধীনস্থ বা বিদ্যমান। বন্ধুরা, আমি এখানে দেখতে পাচ্ছি দুটি চিত্র, এ চিত্র, বি একটি চিত্র, অর্থাৎ এক্স বিলংস এ, ওয়াই বিলংস বি, কিন্তু এক্স নট বিলংস বি, অর্থাৎ কিন্তু এক্স কিন্তু বিতে নাই, এর মধ্যে কিন্তু এক্স না, অর্থাৎ বির ভিতরে আছে, বির উপাদান হচ্ছে ওয়াই। বোঝা গেল? তাহলে বন্ধুরা, এখন যদি বলি a equal to 1 2 3 6, b equal to abc এর, তাহলে 6 belongs a, অর্থাৎ 6 কিন্তু a সেটের উপাদান, আর 8 কিন্তু b সেটের উপাদান, কিন্তু b অর্থাৎ 6 not elements b, অর্থাৎ 6 কিন্তু b ভিতরে নাই। তাহলে আমরা বললাম কি যে সেট জানতে বললাম সেটের উপাদান কি, সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, সেটকে কোন বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়, আর এই চিহ্নটা অর্থাৎ এর অর্থ বিলংস টু এলিমেন্ট, উপাদান বিলংস টু সার্বত্রিক দশগুলোর নামের তালিকা। তাহলে বন্ধু এটি বলতো কোন ধরনের পদ্ধতি? হ্যাঁ, এটি হচ্ছে তালিকা পদ্ধতি। কোন পদ্ধতি? তালিকা পদ্ধতি।
তাহলে কি হবে দেখি 1 থেকে গুণি 2 3 4 5 6 7 8 9 10 এখন বন্ধুরা যে কথাটি বলা উচিত আমি যখন এরকম তালিকাবদ্ধ যদি লিখব তখন প্রত্যেকটি উপাদানের মাঝখানে অর্থাৎ নিচে একটু কমা চিহ্ন ব্যবহার করব সেটা হবে তালিকাবদ্ধ অর্থাৎ যে বলতে সেটা সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে তাকে বলা হয় তালিকাবদ্ধ। বন্ধুরা আমি এখানে একটু দেখতে পাচ্ছি ফলের ঝুড়ি। এখানে আমরা ছোট বাচ্চাদের যে বইটা দেখেছি যে 1 2 3 এভাবে সংখ্যা 1 2 3 4 লেখা থাকে সেই ছোটবেলার বই ছোট থেকে নিয়েছি। এখন এ মানে অর্থাৎ এই ঝুড়িটাকে কল্পনা করছি তাহলে আম আপেল কলা লিচু পেয়ারা এটা হচ্ছে তালিকা। এখন বি 1 2 3 4 5 6 সি এ বি সি ডি ডট বাবুটা এক্স ওয়াই জেড সেগুলো সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে যদি বলি কোন পদ্ধতি অর্থাৎ কোন পদ্ধতিতে সেগুলো সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তালিকা পদ্ধতি। ঠিক বলছো হচ্ছে তালিকা পদ্ধতি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ গরু ছাগল দুটোই ঘোড়া মোরগ তাহলে এটা কোন পদ্ধতি তালিকা পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি। এবার আসি বন্ধুরা দেখতে পাচ্ছ এক্স বাংলাদেশ বিভাগের নাম সার্বত্র দেশের নাম অষ্টম শ্রেণীর পাঠ্যবইয়ের নাম মৌলিক সংখ্যা জোড় সংখ্যা ইংরেজি বর্ণমালা। এখন বন্ধুরা একটু বলি তোমাদের যে মৌলিক সংখ্যা কি বন্ধুরা যে সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে উৎপাদক 1 এবং ওই সংখ্যা দ্বারা আর কিছু পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। 1 থেকে 12 মধ্যে দেখো 1 3 অর্থাৎ আমি 3 থেকে যদি ভাঙাই 3 1 কে 3 অর্থাৎ ভাঙলে বা বিশ্লেষণ করলে উৎপাদক 1 ওই সংখ্যা দ্বারা যদি কোনো কিছু না পাওয়া যায় তাহলে তাকে মৌলিক সংখ্যা বলে। এবার আসি জোড় সংখ্যা। তোমরা নিশ্চয়ই জানো যে 1 থেকে 10 এর ভিতরে কোনটি জোড় সংখ্যা 2 4 6 8 10। বিজোড় সংখ্যা 1 3 5 7 9 9 বললে কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে আমি দেখলাম এইগুলো হচ্ছে জোড় সংখ্যা সেট এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা সেট। এখন এই ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স এই চিহ্নটাকে কি বলে তোমরা কি জানো? হ্যাঁ জানো অনেকে। তাহলে আমি বলবো এটাকে বলা হয় এল জেনো বা জেনো। ওকে মৌলিক সংখ্যা। এখন বলা হয়েছে এখানে এক্স 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স এক্স এর মান হবে 1 এর সমান আর 12 সমান 12 সমান। হ্যাঁ তাহলে 1 3 5 7। ওকে এই হচ্ছে অর্থাৎ যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সমূহ সুনির্দিষ্ট নয় অর্থাৎ শর্ত আরোপ করা থাকে শর্ত দেওয়া থাকে সেটি হচ্ছে
সেটের সকল উপাদান সন্তুষ্ট মূল্যে না করা বা না কোনো উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া হয়েছে, এটিকে বলা হয় বিল্ডার মেথড বা গঠন পদ্ধতি। তাহলে বন্ধুরা আমি দেখি দেওয়া আছে তালিকা পদ্ধতি অর্থাৎ এবিসি বি ইকুয়াল টু 2 3 4 সেট পদ্ধতি অর্থাৎ এ ইকুয়াল টু এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা ইকুয়াল টু 3 6 9 12 অর্থাৎ 3 এর গুণিতক। তাহলে আমি যদি এই বি সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করি বন্ধুরা, তাহলে কেমন হবে? বি 3 6 9 12। ওকে, তাহলে এখন ধরে নিই এগুলোর প্রথম সংখ্যা সব এক্স যেন এক্স সংখ্যা স্বাভাবিক সংখ্যা, এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা। এটা হচ্ছে স্বাভাবিক অর্থাৎ দেখো এক্স যেন এক্স, এখন এক্স স্বাভাবিক সংখ্যা এবং 3 এর গুণিতক তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 12। এরকম শর্ত থাকবে, এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স হবে স্বাভাবিক সংখ্যা। এখন এক্স এর মানটা হবে 3 এর গুণিতক, সেটি হবে 12 সমান। এইটা একটা শর্ত, এইটা শর্ত আরোপ করা থাকে, এটি হচ্ছে তার সেট গঠন পদ্ধতি। ওকে বন্ধুরা, এখন দেখি সি ইকুয়াল টু এক্স এক্স 21 এর গুণনীয়। বন্ধুরা নিশ্চয়ই আমি তোমাদের আগের ক্লাসে গুণনীয়ক সম্পর্কে আলোচনা করেছি, তোমরা নিশ্চয় অবগত আছো। এখন আসি এ, একটি সমকোণী ত্রিভুজ আছে, তার 3টি বাহু। 3 শব্দের অর্থ 3, ভুজ শব্দের অর্থ বাহু, ত্রিভুজ শব্দের অর্থ 3 বাহু, লম্ব অতিভুজ। তাহলে বি ইকুয়াল টু এক্স যেন এক্স সমকোণী ত্রিভুজের বাহুর নাম। ওকে, এক সপ্তাহে দিনগুলোর নাম বা দিনগুলোর নাম লিখো, ইংরেজি বলো ভয়েলের তালিকা করো। এগুলো হচ্ছে উভয় শর্ত অর্থাৎ প্রদত্ত শর্ত দ্বারা উভয় পদ্ধতিতে সেট গঠন করা যায়। বন্ধুরা তাহলে এখন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এ ইকুয়াল টু 2 3 5 7 11 13 17 19 23 কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে বন্ধুরা এখন আমার এর মান দেওয়া আছে, নিচে আছে 2, একটি স্বাভাবিক সংখ্যা, আর সর্বোচ্চ উপরে আছে 23। তাহলে এরকম লিখতে যেতে পারে x যেন x স্বাভাবিক সংখ্যা x অর্থাৎ 2 এর সমান x এর মান আর 23 এর সমান। তাহলে এই যে একটি শর্ত, এটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। আরেকটি দেখি, নির্মাণ দেওয়া আছে 5 10 15 20 25 30 35, অর্থাৎ আগের নিয়মে x যেন x লিখতে পারি স্বাভাবিক সংখ্যা 5 এর গুণিতক
পদ্ধতিতে, অর্থাৎ সেট গঠন পদ্ধতি। 3 ইকুয়াল টু x হলে x পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস ধনাত্মক থাকবে, ঋণাত্মক থাকবে, এবং x স্কয়ার অর্থাৎ x স্কয়ারের মান যা হবে তা সকল থেকে ছোট। তাহলে পূর্ণ সংখ্যা আমি ধরে নিই x ইকুয়াল টু x equal to 1 2 3 4 হবে, তাহলে x equal to 1 হবে x স্কয়ার 1 স্কয়ার মানে 1 17 থেকে, ঠিক আছে। x equal to 2 হবে x স্কয়ার 2 স্কয়ার 4, x equal to 3 হবে 3 স্কয়ার 9, এটাও ঠিক আছে। x equal to 4 হবে 16, আবার x equal to 5 হলে 5 5 25। তখন বন্ধুরা শর্ত কিন্তু উঠে যাবে, অর্থাৎ তাহলে x এর মান হবে, x এর মান কত হবে, অর্থাৎ c equal to 1 2 3 4, তাহলে c মান কি পাবো 1 2 3 4, এই হচ্ছে তার তালিকা পদ্ধতি। ওকে ওকে বন্ধুরা, x হল x বিজোড় সংখ্যা, অর্থাৎ সেটি হবে 3 এর x এর মান হবে 3 এর ছোট 17 ছোট x এর মান, তাহলে 1, অর্থাৎ 1 থেকে শুরু করে হতে পারে, সরি 3 এর বড় 17 ছোট, 3 এর বড় 17 ছোট, তাহলে 3 এর বড় হলে 5 7 9 11 13 14 15, ওকে, এটা হবে d এর মান। দেখো এটা হবে d এর মান। এখানে যেহেতু তোমার শর্ত দেওয়া আছে x এর মান হবে 3 বড় 17 ছোট, এটি হচ্ছে একটি কি পদ্ধতি, তালিকা পদ্ধতি, অর্থাৎ টেবুলার মেথড, এটা হচ্ছে মেইলার মেথড। ওকে, সবাই লিখছো, ধন্যবাদ। এটা নিশ্চয়ই তোমরা পারবে। এটি হচ্ছে ইকুয়াল টু x এলিমেন্ট n, অর্থাৎ x এর মান হবে n, n হচ্ছে ন্যাচারাল সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তাই 3 ভাবে শুরু হবে, আর x এর মানটা হবে n এর মধ্যে বিদ্যমান 2, x এর মান হবে 2 এর বড় এবং 6 এর সমান, তাহলে 4 6, এবং q equal to x এলিমেন্ট n, তাহলে n equal to 1 2 3 4 5 এভাবে ন্যাচারাল সংখ্যা, x জোড় সংখ্যা, সেটি হবে 2 4 6 8, কিন্তু শর্ত দেওয়া আছে x এর মান হবে 8 এর সমান, তাহলে হবে কত 2 4 6 8, এখানে 2 বড়, এখানে 4 6 8। এখন প্রিয় সেটের তালিকা পদ্ধতি প্রকাশ করো, এটি পেলে 4 6 পেলে 2 4 6 8, a equal to 2 3 4, b equal to 3 5 7, সেট গঠন পদ্ধতি অবশ্যই তোমরা পারবে। হ্যাঁ বন্ধুরা, আরেকটি তোমাদের ইকুয়াল টু ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা, হ্যাঁ আমি একটু আগে দেখাইছি। বন্ধুরা, আজ আমরা আমাদের এই পাঠ থেকে কতটুকু জ্ঞান আমাদের অর্জিত হয়েছে, আসো একটু দেখি তোমরা এই পাঠ থেকে কতটুকু আজকে শিখতে পারলে, সেটাকে কতটুকুকে কি দ্বারা আবদ্ধ করা হয়। ওকে, ধন্যবাদ, ঠিকই বলেছ। সেকেন্ড ব্র্যাকেট, এবার হচ্ছে x, এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছ b, এর মধ্যে সম্পর্ক কি, হ্যাঁ x = d, b এর মধ্যে বিদ্যমান
অর্থাৎ এক্স এর যে মানটি আছে সেটি বির মধ্যে বিদ্যমান, অর্থাৎ বির মধ্যে আছে। কিউ 1 2 3 4 5 6 কোন পদ্ধতি? এটা হচ্ছে তালিকা পদ্ধতি, অর্থাৎ টেবুলার মেথড। সেটকে কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের অক্ষর দ্বারা, ইংরেজি বর্ণমালা অর্থাৎ ক্যাপিটাল লেটার। সেট প্রকাশের পদ্ধতি কয়টি? কি কি? দুইটি। একটি হচ্ছে টেবুলার মেথড, অন্যটি হচ্ছে মিলিটারি মেথড। ওকে, ধন্যবাদ বন্ধুরা। তাহলে একেবারে ক্লাসের শেষ পর্যন্ত চলে আসছি। বন্ধুরা, আমি দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আমি তোমাদের ক্লাসটি অর্থাৎ বাড়ির কাজটি তোমাদের দেখাতে পারিনি। বন্ধুরা, আমি বাড়ির কাজটি ব্ল্যাকবোর্ডে লিখে দেখাচ্ছি, তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে। বন্ধুরা, আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে u equal to 1 2 3 4 4 5 6 7 8 9 a equal to 1 2 অর্থাৎ 1 3 5 7 b equal to 2 4 6 c equal to 3 4 7। প্রশ্ন নম্বর 1, a কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। নাম্বার 2, এক লেখা হয়েছে সবার, আমি আবার বলি। প্রশ্ন নম্বর 1, a কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। নাম্বার 2, u ও b অর্থাৎ u এবং b সেটের মধ্যে সম্পর্ক কি? নাম্বার 3, সবাই 2 নম্বরটা লিখে নাও। লিখছো? আরেকবার বলবো, ঠিক আছে? u ও b সেটের মধ্যে সম্পর্ক কি? নাম্বার 3, কোনটি মৌলিক সংখ্যা সেট? সবার লেখা শেষ। আমি তোমাদের জন্য আরেকবার বলছি, এর মান 1 থেকে 9 পর্যন্ত, এর মান 1 3 5 7, বির মান 2 4 6, সির মান 3 4 7, মিলে নাও। প্রশ্ন নম্বর 1, a কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। a কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ এটাকে। নাম্বার 2, u ও b সেটের মধ্যে সম্পর্ক কি? u ও b সেটের মধ্যে সম্পর্ক কি? নাম্বার 3, কোনটি মৌলিক সংখ্যার সেট? কোনটি মৌলিক সংখ্যার সেট? ওকে বন্ধুরা, সবাই লিখছো? ধন্যবাদ বন্ধুরা। তোমরা আমার সাথে অনলাইনে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এতক্ষণ আমার সামনে অর্থাৎ অভিভাবকবৃন্দ ক্লাসটি দেখছে। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। সবাই ততক্ষণ সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সকলকে ধন্যবাদ।